আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে বিজয় ট্রেন হইতে বিজয় ট্রেনে একটা বিশাল বড় ধরনের একটা মাদকের চালান আসতেছে। আমরা আসলে সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সত্যতা যাচাই করার জন্য আমি সহ এসআই মহসিন, এসআই জামাল সহ কনস্টেবল মহিলা নাসরিন কনস্টেবল ওদের সহ আমরা রেল স্টেশনে যাই। রেল স্টেশনে যেয়ে আমরা আমাদের মতো আত্মগোপন করে থাকি। একজন ভদ্র মহিলা রিক্সায় আসে, রিক্সায় এসে সে দ্রুত গতিতে উপজেলার দিকে আসতে থাকে। পুরো আমরা তাকে ফলো করতে সে রিক্সা থেকে আমি দ্রুত দৌড়ায় ফলানোর চেষ্টা করি। তাকে মহিলা কনস্টেবল নাসরিনের দ্বারাই তাকে ধৃত করি। ধৃত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় তার দেহ তল্লাশি করিয়া তার শরীর থেকে ৬,০০০ পিস পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসা করলে সে জানাইছে সে চট্টগ্রাম থেকে বিজয় ট্রেনে নিয়ে আসছে এবং একটু থানা এলাকা হইতে অন্যদিকে কোথাও যাবে এরকম ধরনের তার জিজ্ঞাসা করে সে জানাইছে। তার পরিচয় জানা যাবে কি? তার পরিচয়টা সে বলছে যে তার নাম আপাতত বলতেছে একটা, কিন্তু সত্যতা আমরা যাচাই বাছাই করতেছি। তার নামটা কি যে বলতেছে এটা হয়তো নাও হইতে পারে, আমরা একটু যাচাই বাছাই করতেছি যে নামটা সঠিক দিতেছি মানে তদন্ত স্বার্থে বলতেছি না, সেটাও না। আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ করলে হয়তো নামটা উল্টাপাল্টা বলতেছে, আমরা একটু যাচাই বাছাই করতেছি। কিন্তু তার বডি থেকে ৬,০০০ বেশি পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ বলছে সে যে দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে, দীর্ঘদিন যাবত এই ব্যবসা চালাই আসতেছে। আজকে হঠাৎ করে হয়তো তার ভাগ্য খারাপ দেখে সে ধরা খাই গেছে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে সে নাকি এই ডাক্তারদের যে পরিহিত অ্যাপ্রন এই ধরনের একটা ড্রেস মনে হয় সে পরিহিত করে আছে। সে এটার মধ্যে ড্রেস করছে, সে আমরা অবশ্য কত বুঝতে পারিনি। আমরা মনে করছি নার্সের একটা ড্রেস। নার্সের আমাদের প্রথম ধারণা করছি যে হয়তো নার্স হইতে পারে, কিন্তু ওই সোর্সের তথ্য অনুযায়ী আর কোনো মহিলা দেখতেছিলাম না। তো ধারণা করলাম যে এই মহিলা ছাড়া তো নাই কেউ। ওই মহিলাকে আমরা ফলো করতেছিলাম। ফলো করলে সে আমাদের সিভিলে ছিলাম যদিও আমরা, কিন্তু কুর্তি পরা ছিল। পুলিশের কুর্তি পরা দেখিয়ে সে ড্রেস পরা দেখে মনে করছে যে হয়তো সে পুলিশ দেখে সে দৌড়ানো ফেলানোর চেষ্টা করছে। আচ্ছা, দৌড়ে ফেলানোর চেষ্টা করলে মহিলা পুলিশ ছিল আমাদের, উনি দ্রুত যায় তাকে ধৃত করছে। ধৃত করে দেহ তল্লাশি করে আমরা এই মালামালগুলো পাইছি। তবে উনি স্বীকার করছে যে দীর্ঘদিন যাবত এই ব্যাপারটা করতেছি। আজকেও সে জানা চট্টগ্রাম থেকে আসছিল। হয়তো আমরা উনি সুযোগটা দিতেছিল যে যেহেতু একবারের সময় হয়তো বা সে পালানোর চেষ্টা করছে ইফতারের টাইম হিসেবে। আমরাও তো এটা ইফতারের টাইম হিসেবে আমরাও তো এটা সংবাদে গোপন সংবাদের ভিত্তিতে ওইভাবেই তাকে দিত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে হয়তো আরও তার সাথে কে জড়িত আছে। তাকে আমরা তাদের যে মাদক ব্যবসায়ী আরও কে জড়িত আছে ওদের গ্রেপ্তার করার চেষ্টায় আছি। বলি ইনশাল্লাহ মাদক নিয়ন্ত্রণ করার 0 টলারেন্স থাকবে ইনশাল্লাহ। মাদক এবং জুয়া সন্ত্রাসী কার্যকলাপ 0 টলারেন্স থাকবে ইনশাল্লাহ আমি মনে করতেছি।